নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে তেল পটল বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। এই পটলগুলোকে আমি পুরো খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিছু খোসা রেখেও দিতে পারেন। এখানে আমি পটলের খোসাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলোকে মাঝখান থেকে আমি চিড়ে নেব। সব পটলগুলোকে আমি এখানে মাঝখান থেকে সব চিড়ে নিয়ে রেডি করেছি। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এবার আমি একটা কড়াই নিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে নেব। নিয়ে এর মধ্যে পটলগুলোকে আমি ভেজে তুলে নেব। খুব কড়া করে ভাজবেন না, একটু লাল লাল হলে আপনারা ভেজে তুলে নেবেন। পটল ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি কালো জিরে ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ বাটা 4 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়েছি। যা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। ওর মধ্যে লবণ, 1 চামচ মতো লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা সরে গেলে আর ওর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছি আর 2 টেবিল চামচ আপনার টমেটো বাটা দিয়েছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে 1 টিস্পুন কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে আমি কষে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দেব। নুন আর পরিমাণ মতো জল দিয়ে আমি পটলগুলোকে ঢেকে দেব। দেখুন জলটা শুকিয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এবার পটলগুলোকে ভালো করে নেড়ে জলটা শুকিয়ে গেলে এবার ওর মধ্যে আমি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব। দেখুন পটল রেডি হয়ে গেছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।